হ্যালো, হ্যালো, হ্যালো। আই হোপ সবার আমাকে মনে আছে। যদি মনে না থাকে, হ্যালো, আই অ্যাম অপু ফ্রম অপুস গ্যালাক্সি। চলো, আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার মাসির বাড়িতে কাটানো একটা দিনের গল্প। ভিডিওটা শুরুতেই যেমনটা দেখতে পেলে, আমি পৌঁছানোর সাথে সাথে দুটো মেছো একসঙ্গে মাছ ধরতে চলে গেছে। একটাকে তোমরা চেনো, আমার ভাই, আর একটা হলো আমার দিদির ছেলে। আর সেই ফাঁকে আমরা চলে গেছিলাম মাসিদের জমিতে। বেসিক্যালি দেখতে গেছিলাম কি কি ফসল হয়েছে, তবে বাঙালি তো এগুলো না করলে হয়তো সমাজ মেনে নেবে না। আর সেই রীতি মেনেই দিদি তার বোনের ব্যাগ ভর্তি করে দিচ্ছিল গাছে টাটকা মূলো, শশা, পটল, পুঁই এ সমস্ত দিয়ে। আর হ্যাঁ, সাথে কিন্তু ফুলও ছিল, ওটাকে বাদ দিলে একদমই চলবে না। তাই আমি, বৌদি, মা, মাসি সবাই মিলে মজা করে অনেকটা সময় মাঠে কাটানোর পর আমরা বাড়ি ফিরে আসি ব্যাগ ভর্তি করে। বাড়ি ফেরার যদিও অন্য একটা কারণ ছিল, শুনেছিলাম দিদি এক গামলা ফুচকা ভেজেছে। ও কথা শোনার পর কি আর মাঠে মন দাঁড়ায় বলো? তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরে তো দেখি আর এক কাণ্ড, বাচ্চা পাটি মাছের সাথে সাথে কাঁকড়াও ধরেছে। তবে ওগুলোকে অদেখা করে আমি চললাম অন্য ডিউটিতে। আজকে আমার ডিউটিতে ছিল রসমালাই তৈরি করা। একদিকে আমি রসমালাই বানাচ্ছি, অন্যদিকে দিদি গোলা রুটি ভাজছে। আর আমি ক্যামেরা অন করতেই এদের যত রাজ্যের লজ্জার কথা মনে পড়ে গেছে। চলো, ফুচকাও রেডি, আমিও রেডি, এবার পার্টি শুরু করা যাক। এই যে সমস্ত ফুচকা পার্টির সদস্যগণ, এদিকে দেখা সৌম্য, এ দাদা একটু হাই কর। ওই যে আমার মাসি আসছে। রিভিউ বল, রিভিউ। এই ফুচকা রিভিউ দে, কেমন হয়েছে ফুচকা? ভালো হয়েছে। আপনি ওরে মুখে দিয়ে নাও, দিয়ে বাড়ির ফুচকা। এই ফুচকাওয়ালা কি বলছে? ফুচকা কেমন হয়েছে? ফুচকা ওই যে আমাদের ছোট্ট একজন বলছি, ফুচকাটা কেমন লাগছে খেতে? টেস্টি। পাস করে গেছে রাধুনি। এই ম্যাডাম, ছোট বড় সবার কাছ থেকে শুনে নিয়েছি আমাদের ফুচকার টেস্ট দারুণ হয়েছে। চলো এবার পরের দিনে ফেরা যাক। The next day. মানি কেমন লাগছে? মানে রসমালাই টেস্টি, তুমি বলো। ও মাসি, পাতাটা দেখো দেখি কেমন, কতখানি খেলে? যা, তাহলে ভালো লেগেছে তো? আমার পাতা উল্টে গেছে। কি ব্যাপার, আপনি বলুন কেমন লাগছে? দুপুরবেলায় সকালে রসমালাই খাওয়ার পর আমরা এখন দুপুরবেলায় রেডি হয়ে গেছি। এটা এখন তৈরি হচ্ছে বিরিয়ানি। ভাত রেডি হয়ে গেছে, এখানে হচ্ছে মাংস, বাকি সব মোটামুটি রেডি। চলো, আজকের গল্পটা এটুকুই থাক। আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নতুন অন্য কোনো গল্প নিয়ে। আজ আসি। আর তোমরাও চেষ্টা করো হাজারটা ব্যস্ত দিনের মধ্যে মাঝে মাঝে মামার বাড়ি মাসির বাড়ি গিয়ে একটু ফ্যামিলি টাইম কাটানোর। দেখবে মনটা ভালো লাগবে।